2022 সালের 26 জুন যান চলাচলের জন্য দ্বার উন্মুক্ত হয় পদ্মা সেতুর। ঢাকা থেকে অল্প সময় পৌঁছানো যাচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজার সামনে। দ্রুত গতিতে সেতুর উপর দিয়ে প্রতি মুহূর্তে পদ্মা পাড়ি দিচ্ছে অসংখ্য যানবাহন। সাশ্রয় হচ্ছে সময়, দূর হয়েছে ভোগান্তি। দূরপাল্লা বাসের চালক ইকবাল ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছেন কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই। সেতু হয় আগের দুদিনের পথ এখন একদিনেই আসা যাওয়া করতে পারছেন তারা। অবহেলিত দক্ষিণবঙ্গের মানুষের জন্য এই পদ্মা সেতুর দুয়ার খুলে দেওয়ার জন্য আমরা খুবই উপকৃত হচ্ছি। আগে তো অশান্তিতে খালি ভুগতাম, খালি 2 ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, এখন 7 মিনিটে চলে যায়। দক্ষিণ পশ্চিম অঞ্চলে মানুষের অর্থনীতির চাকা গতিশীল করেছে পদ্মা সেতু, বদলে দিয়েছে জীবন প্রবাহ। দক্ষিণবঙ্গে যাওয়া যায়, আসা যায়, দিনের ভিতরে অনেকবার আসা যাওয়া যায়। ঠিক আছে, পদ্মা সেতুই আমাদের অনেক উপকার হয়েছে। অনেক যে উন্নয়নটা করলো আর যে জনগণের যে একটা সুবিধা করে দিল, এটা শেখ হাসিনা অনেক অনেক ধন্যবাদ। 2014 সালে শুরু হয় পদ্মা সেতুর আনুষ্ঠানিক নির্মাণ কাজ। প্রমত্ত পদ্মার অথই জলের বুকে জেগে ওঠে এক একটি পিলার। মাওয়া জাজিরা প্রান্তে মিলন ঘটায় 42টি শক্তিশালী পিলার। দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের অর্থায়ন থেকে সরে যাওয়া স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়নকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। সব বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যার দৃঢ় মনোবলে নিজেদের টাকায় বাস্তব হয়ে ধরা দেয় পদ্মা সেতু। 2022 সালের 25 জুন সরকার প্রধান উদ্বোধন করেন গর্বের পদ্মা সেতু। বদলে যেতে থাকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও যোগাযোগ ব্যবস্থার চিত্র। 2023 সালে চালু হয় রেলপথ। 2 বছরে রাজস্ব আদায় হয়েছে 1700 কোটি টাকা। 1,27 লাখ যানবাহন চলাচল করেছে 2 বছরে। গড়ে প্রতিদিন 2,30 লাখ টাকার টোল আদায় হয়েছে। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় 30,190 কোটি টাকা। এর সুফলও ভোগ করছে দক্ষিণাঞ্চলের মানুষ। আসা যাওয়া 6 ঘন্টা 7 ঘন্টা সময় সাশ্রয় হয়েছে। কোনো সময় তো একদিনও লেগে যেত যখন ফেরিতে যেতাম। প্রথম দিক থেকে খুব খারাপ মনে হয়েছিল, এখন অনেকটা ভালোই লাগে। কারণ কি অল্প সময়ের ভিতরে পদ্মা ব্রিজ পার হইতে পারলে বাড়িতে যাতায়াত করাটা অনেকটা সুবিধা। সময়টা বাঁচলো আর প্লাস হলে ভোগান্তি, বড় বিশাল ভোগান্তি। উদ্বোধনের পর 2 বছরে পদ্মা সেতুকে কেন্দ্র করে নদী শাসন, রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা কাঠামোর কাজ শেষ হয়েছে। আর এরপরেই পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের আয়োজন। মাওয়া প্রান্তে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। ছিলেন সেতু নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। মুন্সিগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরাও এতে যোগ দেন। গত 2 বছরে এই শরীয়তপুর, মাদারীপুর সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলার মানুষের অর্থনৈতিক জীবনযাত্রার পরিবর্তন এসেছে। 8 বছরে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পুরো কাজ শেষ করে আনুষ্ঠানিক সমাপ্তি টানল সেতু বিভাগ। সেতু সচিব বলছেন, 100 বছরের জন্য করা পদ্মা সেতুর কোনো কাজ আর বাকি নেই। আর প্রকল্প পরিচালক জানান, পদ্মা সেতু দেখভালের জন্য গড়ে তোলা হয়েছে শক্তিশালী ব্যবস্থাপনা। 2 বছরে ডিফেক্ট লায়াবিলিটিস কাজ ছিল, তারপর হচ্ছে নদী শাসনের কিছু কাজ ছিল। আমরা মূল সেতুটাকে ওপেন করে দিয়েছিলাম। তারপরে রেলের ট্র্যাক যেটা ছিল সেগুলো কাজ ছিল, ওগুলো 2 বছরের মধ্যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড সহ আমরা এর মধ্যে সব কাজ শেষ করেছি। আর মূল প্রকল্পটি হচ্ছে সেটি হচ্ছে 24 সালের 30 জুন পর্যন্ত ছিল, যেটি 5 দিন আগে শেষ হয়েছে। প্রায় 8 বছর, সাড়ে 8 বছর লেগেছে কনস্ট্রাকশন টাইম। 30,770 কোটি টাকা আমাদের খরচ হয়েছে, 1,835 কোটি টাকা সাশ্রয় হয়েছে। মানুষ বিচার করবে, কিন্তু আমরা তো মনে করি যে আমরা সাকসেসফুল। বিচারের ভার তো জনগণের উপরে, আমরা তো বলতে পারি না। মানুষ নির্ঝঞ্ঝাট সেফলি পার হয়ে যাচ্ছে, এটা হলো এক নম্বর আমাদের অ্যাচিভমেন্ট। পদ্মা সেতুর সকল কাজ শেষ হতে আনুষ্ঠানিকভাবে সময় লাগলো 8 বছর। আর 2 বছর আগেই পদ্মা সেতু উন্মুক্ত করে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য। এই 2 বছরে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে এই পদ্মা সেতু। পদ্মা সেতু দেশের যোগাযোগের বাইরেও প্রতিবেশী দেশের যোগাযোগেও সুফল ভোগ করছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ। আর এই পদ্মা সেতুর হওয়ার আগের মানুষের ভোগান্তি এবং দুর্দশার কথা বিবেচনা করেই এই অঞ্চলের মানুষের কাছে আবেগ এবং বাস্তবতার যে সুফল, সেই উপাখ্যানই হচ্ছে এই পদ্মা সেতু। জাহিদ হাসান, এখন।